ভারতবর্ষে মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? মনে রাখবে বিক্রম সারাভাইকে বলা হয় মহাকাশ বিজ্ঞানের জনক। এবং এনার মাধ্যমেই ভারতবর্ষে মহাকাশ নিয়ে যে গবেষণা বলতে পারো বা কাজ যেটা শুরু হয়েছিল। এবং আজকে যেটা আমরা ইসরো বলি অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন ভারতবর্ষে মহাকাশ নিয়ে বিভিন্ন কাজ করে থাকে। এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে আরেকটি আমাদের অর্গানাইজেশন রয়েছে, সেটা তৈরি হয়েছিল কবে? 1963 সালে। এবং যার হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে থিরুবানান্তপুরমে এদের হেডকোয়ার্টার। এবং যদি বলা হয় ভারতবর্ষে অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান অ্যাটমিক প্রোগ্রাম অর্থাৎ অ্যাটমিক প্রোগ্রামের জনক কাকে বলা হয়? মনে রাখবে হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয়। এবং আজকে ভারতবর্ষে যে অর্গানাইজেশন বার্ক যেটা রয়েছে অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা আগে কি নামে ছিল? মনে রাখবে AEET অর্থাৎ অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে, এই নামে এটা তৈরি হয়েছিল 54-তে। এবং পরবর্তীকালে অর্থাৎ 1966-তে এটা বার্ক নামে নামাঙ্কিত করা হয়। কার নামে? অর্থাৎ হোমি জাহাঙ্গীর ভাবার নামে এটা নামকরণ করা হয়। এবং পরের কোশ্চেন মনে রাখবে ভারতবর্ষে যদি বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? মনে রাখবে MS স্বামীনাথনকে বলা হয়ে থাকে। আর এই MS স্বামীনাথন বিগত বছরে অর্থাৎ 2024 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, যেটা আমাদের দেশে সর্বোচ্চ নাগরিক সম্মান। আর এরকমই যদি বলা হয় বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তাহলে মনে রাখবে নরম্যান বোরলাগকে বলা হয়। এছাড়াও যদি বলা হয় পরের কোশ্চেনে যে ভারতে হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়, মনে রাখবে ভার্গিস কুরিয়ানকে বলা হয়। আর এই ভার্গিস কুরিয়ানের জন্মদিনকে অর্থাৎ 26শে নভেম্বর এই দিনটাকে আমরা কি দিবস হিসাবে পালন করি? মনে রাখবে ন্যাশনাল মিল্ক ডে হিসাবে সেলিব্রেট করা হয়। এছাড়াও এই দিন আমাদের সংবিধান ডে হিসাবেও পালন করি অর্থাৎ কনস্টিটিউশন ডে হিসাবে সেলিব্রেট করা হয়ে থাকে ভারতবর্ষে।